হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, আর আমরাও এতক্ষণ পর্যন্ত খুবই ভালো ছিলাম। তবে এখন থেকে মনটা খারাপ হতে শুরু করেছে। অলরেডি সকাল থেকেই মনটা খারাপ, কারণ আজকে বোন চলে গেছে একদম ভোর। তো ওর সঙ্গে সারাদিন আর কথাবার্তা হয়নি। বলবো ও একটু বাড়ি যাক, সুস্থ স্বাভাবিক হোক, তারপরে ফোন করব। আর এই মানুষটাকে আজকে বারবার বলছি থেকে যা, সবাই একসঙ্গে গেলে মনটা আরও খারাপ হয়ে যায়। কিন্তু ও থাকবে না, এসছে 3-4 দিন হলো। তো ওর বাড়িতেও কিছু কাজ আছে, যাক। আবার বলেছি কিছুদিনের মধ্যেই এবার আসতে। আর এখন আমরা দুজনেই রেডি হয়ে গেছি, যাব ও বাড়িতে। আর তারপরে বিকেলের দিক করে একটু বাজারে যাব। এখন বাজে হচ্ছে 2টো, 2:30 বাজে না, 7টা। এখন বাজে হচ্ছে 2:30। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই বাড়িতে আগের দিনের মতো। ও গাড়িতে উঠতে চায় না, ও বলছে হাঁটতে হাঁটতেই ভালো। নদীর পাড় ধরে হেঁটে হেঁটে চলে যাবো, আর খুব সুন্দর হাওয়া, অসুবিধা হয় না, গল্প করতে করতে চলে যাব। তো ওই বাড়িতে গিয়ে ওইখানে খাওয়া দাওয়া করবো, মা রান্নাবান্না করছে, আর বাবার সঙ্গেও একটু দেখা করব। তারপর বিকেলের দিক করে বেরোবো। আর বাজারে ইচ্ছে আছে কিছু কেনাকাটা করার, একটা স্পেশাল জিনিস, মানে আমার, হ্যাঁ নদীটা একটু দেখো, ওই যে নদীটা একটু দেখো, সব পাট নেওয়া শুরু হয়ে গেছে। আমার প্রয়োজনীয় একটা জিনিস, দেখা যাক কিনতে পারি কিনা। যদি কিনতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা একদম এন্ড অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। বল কিছু, আজকে লাস্ট ব্লগে আবার কয়েকদিন পর রাস্তায় বকর করতে যাচ্ছি। ছাতাটা মেল, এত সুন্দর পাড় দেখো তোমরা। কিন্তু আমাদের গরমের কাজ সারা হয়ে যাচ্ছে, মা কি রোদ। ছাতা মাথায়, 2 বান্ধবী এখন ভর দুপুরে হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই বাড়িতে। বাবা বিরাট খুব পাটগুলো কেবল শুকায় গেছে। এত দিনের মধ্যেও একদিনও নৌকায় ঘুরতে যেতে পারলাম না। মনটা চাইতে একদম কি অসভ্য একটা মানুষ, সত্যি। আমার নৌকায় চলা যায়, দিল্লি চলে গেলাম, দেখতে পাবো নৌকা, নৌকা দেখতে পারবে, চড়তে পারবে না। কত সুন্দর লাগতেছে এই যে একটুখানি বিকেল টাইমে আরো বেশি সুন্দর, মানে এত সুন্দর হাওয়া, আর জলটা কি সুন্দর, একদম স্মুথলি চলছে। এখন এইদিকে হয় না, তবে আকাশটা এখন একটু মেঘলা মেঘলা। এখন অল্প করে একটু ভাত খেয়ে নেবো, প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর এসেই দেখি মা কত কিছু রান্না করে রেখেছে। দেখো এখানে পটল ভাজা, এই যে এখানে কাঁকরোল ভাজা, এই আছে কুমড়ো ভাজা, আর এই যে এখানে ডিমের তরকারি তুলে রেখেছে। এই হচ্ছে মাছের ঝোল, সকালে রান্না করেছিল বোধহয়। আর এটা হচ্ছে মুগ ডাল, আর এইদিকে রয়েছে এই যে ডিমের ঝোল, আর এর মধ্যে যে ভাত। থালা নিয়ে আমরা হয়ে গেছি ফুল রেডি। এখানে এসে খাওয়া দাওয়া করলাম, 1-1.5 ঘন্টা রেস্ট নিলাম। আর এখন যাব বাজারে। আর এই যে বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি, ওইদিকে পপিও রেডি। আর বাবা আবার দোকান থেকে নিয়ে আসলো চপ। এর আগে একদিন পপি চপ খেতে চেয়েছিল, ওই জন্য বাবা আজকে আবার আমাদেরকে দেখেই দোকানে চলে গেছে চপ আনতে। তো চপও খেয়ে নিলাম। আর এখন এই যে এখন সবাইকে প্রণাম করবেন, তারপরে বেরোবেন। ওই যে ঠাকুমা আমি পপি 3 জনে খাওয়া দাওয়া করলাম। বৃষ্টি পড়ে, হ্যাঁ তো তাড়াতাড়ি ওঠ, আপন না তাড়াতাড়ি ওঠ, তোর আগে দিয়ে আসি বাড়ি পর্যন্ত। হ্যাঁ ব্যাগ ধরে নিয়ে আসতো, পপি তো নিয়ে আসতে পারতি ওই বস্তাটা। শ্বশুর বাড়ি নিয়ে বরাদ্দ সব জায়গায়, শারীরিক ব্যাপার। শোন বললো দিয়ে উঠাই, শোন কেমন ধীরে ধীরে মনে হচ্ছে যে সে স্নোফল হয় না, এরকম লাগে, তাই না?
কেমন ফোন এসে ঝিরি ঝিরি হয়ে গেল। কি ভিজে গেলাম তো। তোর হাইটের না না, তোর থেকে কমই আছে, অসুবিধা নেই, বেশি লম্বা। আমরা চলে এসেছি দোকানে। এই যে আমার খুব পছন্দের একটা জিনিস এবং খুব প্রয়োজনীয় একটা জিনিস, তোমাদেরকে আগেই বলেছিলাম। এই দেখ রান্নার কত সুন্দর ভালো লাগছে, আর কালারটাও ভীষণ সুন্দর। এই দেখো একদম লাইট কালারের মধ্যে, যেটা আমার খুব মানে পছন্দের আর কি। আমি সবসময় ভেবেছিলাম লাইট কালারের মধ্যে নেব। তো এটা অনেকটাই লম্বা, অনেকটাই 1 2 3 4 5, ভেতরে হচ্ছে 4টে র্যাক, আর এই যে অনেকটাই হাইট। তো এটাই আমাদের পছন্দ হলো, এটা সেটিং করতে হবে। তাহলে সেটিং হয়নি। আর ভেতর দিকে চলো, ভেতরে আরও বেশ কয়েকটা জিনিস দেখেছি। কি তোর আর কি পছন্দ? হ্যাঁ আয় এদিকে আরো জিনিস দেখি। ড্রেসিং টেবিল নিবি? এইদিকে আমার এই ওয়ার্ড্রপটা খুব পছন্দ হয়েছে, তবে এটা আজকে নেব না, দেখা যাক, খুব তাড়াতাড়ি নিতে আসবে। এটা আমার পছন্দ, দুটো জিনিস একসঙ্গে নিতে পারবো না, ওই জন্য আজকে একটাই নেব। আর এই যে এদিকে আরও জিনিস রয়েছে, ওই দেখো। তো ওই জিনিস ওইখানে একটাই ছিল, ওই জন্য ওইটাই আর কি পছন্দ করলাম। আর একদম লাইট কালারের মধ্যে। কেমন হয়েছে তোমরা একটু জানিও। কত থিকনেস কত আছে? কত আছে? এই যে শীটটা কেমন মোটা? এটা থিকনেস কি আছে? তো জানি না। আছে ওরা। হালকা, খুব বেশি না। কেমন দাম গো এগুলো? এটা 5.5। 5,500। একদম লাইট ওয়েট। এটা একই মাপ, তাই না? কালার। জিনিসটা তো আমরা পছন্দ করেই নিয়েছি, এখন শুধু সেটিং করতে বাকি, তারপরেই নিয়ে চলে যাবো বাড়িতে। আর কতক্ষণে রান্নাঘরে নিয়ে রাখবো জিনিসগুলো, সব ঠিকঠাক করে সাজাবো। সত্যি এত বেশি ভালো লাগছে, আর এই কালারটা আমার এতটাই পছন্দ হয়েছে কি বলবো তোমাদেরকে। আমি দেখছিলাম ভালোভাবে কোথাও কোনো ভাঙা বা ফাটা আছে কি না, তো মাসিমা বলছিলেন যে না, সব ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। তবুও আমার জিনিস আমার একটু নিখুঁতভাবে না দেখলে তো হবেই না। তাছাড়া প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে, একটা মেয়ে বিয়ের পরে সবথেকে বেশি সময় কাটায় তার রান্নাঘরে। তো সেই জায়গাটার প্রত্যেকটা জিনিস নিজের পছন্দের থাকবে, নিজের হাতে গোছানো থাকবে, সেটাই সবাই চায়। তো আমি জানি না আমি নিজে কতটুকু গোছাতে পারবো বা কতটুকু সুন্দরভাবে সাজাতে পারবো, তবে একটা একটা করে নিজের ইনকামের টাকা দিয়ে কেনার চেষ্টা করছি, আর তাতে আলাদাই একটা আনন্দ। তোমার দাদাভাইকেও ভিডিও কল করা হয়েছিল, ও দেখেছে, ওরও ভীষণ পছন্দ হয়েছে। বাড়িতে আসার পরেও বারবার দেখছিল আর বলছিল জিনিসটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমরা সবাই মিলেই পছন্দ করেছি। তোমাদের কেমন লেগেছে জানিও। দেখা হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে, ঢুকতে পারছি সব রেডি হোক, পরে আবার দেখাচ্ছি যে ফাইনালটা কেমন হচ্ছে। আর বাড়ি যাওয়ার সময় তো করে দিয়ে দেবো, বাড়ি থেকে নিয়ে এসেছি। টোটোওয়ালা দাঁড়িয়ে আছে।
কাজ মিটিয়ে চলে এসেছি বাড়ির কাছাকাছি, এখনও বাড়িতে পৌঁছায়নি। এই যে রাস্তার এখানে একটু দাঁড়িয়েছি, এটাও একটা ছোটোখাটো বাজার আমাদের বাড়ির খুব কাছেই। তো এখানে এই যে গাড়িতে রয়েছে আমার শখের জিনিস, অনেক দিন থেকে ভেবেই যাচ্ছি, মোটামুটি 4 থেকে 5 মাস হয়ে গেল নেব করে করে নেওয়াই হচ্ছিল না। তোমরা তো সবটাই জানো, সবসময় ইচ্ছে থাকলেও উপায়টা থাকে না, আর যখন উপায় থাকে তখন সময় থাকে না। তোমার দাদাভাইয়ের তো এখন ছুটি নেই, বেশ কয়েকদিন থেকে ওর মাথা খারাপ করে দিচ্ছিলাম, কিন্তু সময় পাচ্ছিল না। তো আজকে পপি বাড়িতে চলে গেল, তো ইচ্ছে ছিল ওকে একটু এগিয়ে দিতে যাবো, আর তার সাথে মানে বাপুন ভাইকে নিয়ে গেলাম যে বাড়ির টোটোটাই নিয়ে চল, এই জিনিসটা আমি কিনে নিয়ে আসবো। তো ভাই গেছিলো, তাই জন্য আর কি কিনতে পেরেছি। আর তার সাথে যে মা আনতে দিয়েছিল চালের বস্তা, আর ওই যে ওইদিকে তোমার দাদাভাইও এখন চলে এসছে। এখন 9টা মতো বাজে, 9টার ওপরেই বাজে। ওই যে কাজের থেকে ফিরল, বললাম এখানে দাঁড়িয়ে আছি, তাই এই যে এখানে এসে দাঁড়িয়েছি তখন। তো সামনে রয়েছে খুব সুন্দর একটা শিব মন্দির, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাবো। আর এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে ওই যে কাকিমার দোকান, ওটা হচ্ছে কাকিমারা করেছে নতুনে আমাদের বাড়িরই দোকান, চপের দোকান। এখানে বিভিন্ন রকমের চপ পাওয়া যায়, মাংসের চপ, তারপর ডিমের চপ, আলুর চপ, প্যাটিস, তো বিভিন্ন রকমের আর কি চপ পাওয়া যায়। তো কাকিমারা সবাই বাড়িতে যাবে, ওই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি যে একসঙ্গে সবাই মিলে বাড়িতে চলে যাব। আর তোমার দাদাভাইয়েরও এখন ছুটি হয়ে গেল, সব টাইমিং আর কি এক হয়ে গেছে। তো এখন এখানে একটু কাজ বাকি রয়েছে কাকিমার, তাই এখানে দাঁড়িয়েছি। তো সব কাজ বাজ মিটিয়ে সবাই চলে যাব বাড়িতে, মানে 9:30 বেজেই গেছে আর কি। তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। এই হচ্ছে সেই মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। অনেক পুরনো মন্দির ছিল, তবে এই মন্দিরটা নতুনে করা হয়েছে, আগে তো এত সুন্দর ছিল না, ছোটোখাটো একটা মন্দির ছিল, এই রিসেন্ট করা হয়েছে, 2 বছর হয়তো হয়েছে। শিব মন্দিরটা দেখো, আর এই ঠাকুরটা কতটা সুন্দর লাগছে, তাই না? এখন ভেতরে দরজা বন্ধ রয়েছে, তাই ভেতরে যেতে পারলাম না, বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আরে দেখো এরা যে দেখছে, কেমন হয়েছে কালার? এই কালার কেমন হয়েছে? একটাই ছিল, আমি যে প্লাইটটা ছিল, প্লাইটটা আনলাম না, দেখতেও ভালো লাগে, দেখলাম যে এইগুলো এটা খাবার দেখতেও ভালো লাগে না, আর এইগুলো দেখতে একটু সুন্দর লাগে, তাই না? এটাই নিচে ওই যে যেই দোকানে ওষুধ আনলাম না, হয় কি দাদা তুমি তো আজকে নিলে, আমি 2 সপ্তাহ হয় নাই আমি নিছি, বললো যে পিঁপড়ে ঢুকে না বেশি, এটা ভালো। এগুলো পপিগো বাড়িও আছে, এগুলো ভালো। চলো দোকানটা তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের এই চপের দোকান, ঠিক আছে? তোমরা যারা আশেপাশে আছো চলে আসবা, কাকিমার চপের দোকান। এরকম যে কাকিমার চপ বাজায় ব্যস্ত, এখন সব শেষের দিকে, বাড়ি যাওয়ার সময় ওই এখন এই যে ইনি আসলেন, এনাকে এখন পাঁপড় ভেজে দিচ্ছে, পাঁপড়। আরে জু, ও বাবা, আরেকজন ঘুগনিও শেষ প্রায়। অরিত্র খালি গায়ে তো, তাই ওই টেবিলের তলায় ঢুকে গেছে। ক্যামেরা তাড়াতাড়ি বন্ধ কর। ঠিক আছে, নিয়ে তুই দে। তোরা দেখলে কিন্তু লোক বলে দেখো, ও চপের দোকানে বিকাল ধরেছে, আর পেটটা দেখো, ও হিসাবে খিদে লাগে, যাও ঠিক পরিশ্রম করছে। আস্তে, না 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 দেবে না, ওর সেই আইডিয়া আছে, দেখতে পাচ্ছি না ক্যামেরা, আর একটু দূরে যাও। তুমি ভয় পাচ্ছ? ভয় করে, কেমন যেন ঘ্যাপ করে ওঠে। কেমন যেন মানে ভয় লাগে, কেমন ঘ্যাপ করে ধরে। আমাদের বাড়িগুলো তো ওরকম না, সুন্দর আস্তেই করে নেয়। আমার বাড়িগুলো ভয় পায় যায়, ও ভয় পায়, আমিও ভয় পাই। বন্ধ করে। বাজে এখন 10:21, এইমাত্র জাস্ট বাড়িতে ফিরলাম, এখনো পর্যন্ত চেঞ্জ করিনি, ফ্রেশ হয়নি। এই যে মিট কেসটা নিয়ে এসে এখানে রেখেছি, জায়গাটা একদম ঠিকঠাক হয়েছে কিনা মিট কেসটা রাখা
তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার মনে হলো এখানে বেশ ভালো লাগবে দেওয়ালের পাশে, তো সেই জন্য ওইখানেই রাখলাম। কারণ এই বড়টা প্রথমে ভেবেছিলাম এই সাইডের দিকে রাখবো, কারণ ওই র্যাকটা তো একদম কোণার দিকে ছিল, তো এটা বড় সাইজে, তো এটা মাঝখানে থাকলে দেখতে ভালো লাগবে না, ওই জন্য ওইটা দেওয়ালের সাথে সেট করে দিলাম। আর এইগুলো এই সাইডের দিকে নিয়ে এসে দেখো জায়গা একদম ভরপুর হয়ে গেছে, আর কোনো কিছু এখানে রাখার মতো পজিশন নেই। তো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো খুব পছন্দের এবং কালারটাও ভীষণ সুন্দর। আমি সবসময় চেয়েছিলাম একটু লাইট কালারের মধ্যে আনতে, মানে ডিপ যে লাল, হলুদ, অরেঞ্জ সেগুলো আমার ভালো লাগে না, তো ওই জন্য এই কালারটাই নিয়ে আসলাম। আর দোকানে এই একটাই ছিল, দেখেই আমার পছন্দ হয়ে গেছে। আর আসার সময় যে এত ঝামেলা, আমাদের এদিককার রাস্তা তো ভীষণই খারাপ, আর তার মধ্যে বৃষ্টিও হয়েছে বিকেলবেলা করে, তো ঝাঁকুনিতে এপাশ ওপাশ উল্টে পাল্টে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ধরে ধরে নিয়ে এসছে, আমার এই হাত ঘাড় ব্যথা হয়ে গেছে, শক্ত করে ধরে বসেছিলাম টোটোতে। তো যাই হোক চলো, জিনিসটা কেমন লাগলো, আমার ভীষণ পছন্দের এবং খুব প্রয়োজনীয় যে একটা জিনিস, এবং অনেক দিন ধরে ভেবেই যাচ্ছি, ফাইনালি আজকে আমি মানে এটা নিয়ে আসতে পারলাম বাড়িতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেব, তারপর বিছানা করব। আর পপি চলে গেছে, মনটা অনেকটাই খারাপ। ও টোটোতে ওঠার পরেও বারবার মানে ঘুরে ঘুরে দেখছিল, আর আমারও ভীষণ খারাপ লাগছিল। ওর তো প্রচণ্ড খারাপ লাগে, ও যখনই যায় কান্নাও করে মাঝে মধ্যে আবার। তো আজকে ও ভীষণ মন খারাপ হয়ে গেছে দুজনেরই, কিছু করার নেই, এটাই বাস্তব। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আবার ওকে আসতে বলেছি, দেখা যাক কবে আসে। ওর একটু কাজ আছে, কাজগুলো কমপ্লিট হলে হয়তো 7 দিন 10 দিন পর আবার আসবে। তো চলো আজকের মতো এখানেই টাটা করছি, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা।